হ্যালো গাইস, কী অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো আজকে আমরা একটা টপিক নিয়ে কথা বলবো। আপনারা অনেকেই হয়তো ট্রেড নিতে ভয় পান, বা ট্রেড নিলেও আপনাদের অনেক ট্রেডই আপনাদের ডিরেকশনই যায়। আপনারা যেরকমই ট্রেড পারেন বা খারাপ পারেন, যেটাই পারেন, কিন্তু অনেকেই দেখবেন বা আপনার নিজেও দেখবেন আপনার বেশিরভাগ ট্রেডই প্রফিটে যেতেছে, কিন্তু হোল্ড করতে পারতেছেন না, বা ভয়ে 10-20 পিপস গেলেই ট্রেড ক্লোজ করে দিতেছেন। তো এটার সমাধানের জন্য আমি তিনটা জিনিস বলবো আপনাদেরকে। এই তিনটা জিনিস ভালো মতো করবেন, তাহলে আশা করি প্রবলেমটা সলভ হবে। প্রথম ইয়াটা হলো, আমি আমি লিখেই রাখছি তিনটা। তো প্রথমে ব্যাক টেস্টিং। আপনি যদি কোনো স্ট্র্যাটেজি থাকে, তাহলে আপনার ব্যাক টেস্টিং করতে হবে। ব্যাক টেস্টিং করলে আপনারা মনে করেন যে ভালো মতো মার্কেটটা, মানে আপনি যেই স্ট্র্যাটেজি যেভাবে ট্রেড করেন ওইটা আপনার প্র্যাকটিস হবে। যখন ওই একই মানে স্ট্র্যাটেজিতে 100, 200, 1000 বার মানে তুমি প্রয়োগ করবা মার্কেটের মধ্যে, দেখবা যে এটা হইতেছে, কয়টা লস হয় কয়টা প্রফিট হয়, তখন তোমার এক্সপিরিয়েন্স হবে, তখন তুমি এটা আমার সাহস বাড়বে ট্রেড নিতে। তো এই ব্যাক টেস্টিং তোমাদের সবাইকে করতে হবে। ব্যাক টেস্টিং করতে পারলে ভালো মতো, তাহলে একটা কনফিডেন্ট আসবে। তো এক নম্বর পয়েন্ট গেল। তো পরেরটা হলো এন্ট্রি মডেল। তুমি যেই স্ট্র্যাটেজিতে বা যেই এন্ট্রি মডেলে ট্রেড করো, এটা সঠিক কিনা, তোমার এটা পারফেক্ট তো, মানে কোনো ভুলভাল এন্ট্রি মডেল না তো? যদি পারফেক্ট হয়ে থাকে তাহলে তো ভালোই। একটা ভালো এন্ট্রি মডেল তোমাদেরকে খুঁজতে হবে যেটা সঠিক, মার্কেটে কাজ করে, কোনো মানে ভুয়া এন্ট্রি মডেল না, কোনো উল্টাপাল্টা না যে আন্তাজে হইলো। একটা ভালো একটা এন্ট্রি মডেল যেটা দিয়ে আসলে মার্কেট কাজ করে, মার্কেটে আসলে এটা দিয়ে প্রফিট করা সম্ভব, এরকম এন্ট্রি মডেলই তোমরা ইউজ করার চেষ্টা করবা। তারপরেরটা হলো পজিশন সাইজ। তো এটা হলো কি যে তোমরা অনেক সময় অনেক লটে ট্রেড করো। এখন তোমরা হয়তো এরকম লটে ট্রেড করো যেটা তোমরা মানে ট্রেড নিলে ভয় পাও। এরকম মানে পজিশন সাইজে ট্রেড নেওয়াই যাবো না যেটাতে তোমার ভয় করে, হাত কাঁপে, এরকম মানে যেটা হারায় গেলে তোমার ভয় কাজ করে, কারণ ট্রেডটা ক্লোজ করে দাও। এরকম হইলে ওইরকম লট নেওয়ার দরকারই নেই আমি বলবো। যদি এরকম না নাও, মানে তোমার পজিশন সাইজটা ছোটো করতে হবে। তো তুমি কি করবা, যদি কারোর কাছে $100 থাকে, তাহলে তুমি একটা কাজ করতে পারো, সেন্ট অ্যাকাউন্ট খুলবা। যাতে তুমি মনে করো একটু পার্সিয়াল বুক করতে পারো, এরকমভাবে তুমি ট্রেড নিতে পারো। আমাকে আশা করি আমি বুঝতে পারছি যে এরকম লট নিতে হবে যেটা তোমার টাকা গেল, হারায় গেল, লস হইলেও কোনো সমস্যা হবে না। তাহলেই দেখবো যে তুমি ট্রেড হোল্ড করতে পারতেছো 200, 300, 400 পিপস পর্যন্ত। তো ওইটা কিন্তু তোমার ট্রেডিংয়ে খুবই ভালো কাজ করবে। কারণ আর তুমি যদি বড় লটে ট্রেড নাও, তাহলে অনেক সময় দেখা যাবে কি, মানে যখন লস হয়, লসের দিকে যায়, তখন মানে বেশি লস দেখায়, যেটা তুমি অ্যাফোর্ড করতে পারো না। তাই এরকম লট নিবা যেটা তুমি অ্যাফোর্ড করতে পারো। যে দরকার পড়লে তুমি স্ট্যান্ডার্ড সেন্ট অ্যাকাউন্ট ইউজ করবা এক্সচেঞ্জের মধ্যে, যেটা মানে যাওয়ার কি বলে ডলার কম অ্যাকাউন্টে বা টাকা পয়সা কম, ওরা তোমরাই কিন্তু এই সেন্ট অ্যাকাউন্ট ইউজ করে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবো। ছোটো ছোটো মানে অনেক ধীর গতি হবে, কিন্তু হবে, যেটা তোমার ভয় কাজ করবে না। আর তারপরও যদি তোমাদের মনে করো যে এই তিনটা জিনিস করার পরও যদি তোমার সলভ হইতেছে না, তাও ভয় পাইতেছো, তাহলে এরকম একজনের মানে স্ট্র্যাটেজি বা যে তোমার যারই ভালো লাগে, কোন ইউটিউবার হতে পারে, যেই হোক, আমি হোক, যেই হোক, যদি কারো কোনো স্ট্র্যাটেজি এন্ট্রি ভালো লাগে, অ্যানালিসিস ভালো লাগে, তাকে ফলো করতে পারো, তার ট্রেড প্রত্যেকদিন দেখতে পারো। এই জন্য আমাদের কাজ করতে পারো, আমাদের প্রিমিয়াম চ্যানেল আছে, যে জায়গায় মাত্র এক্সচেঞ্জে অ্যাকাউন্ট আমাদের লিঙ্ক দিয়ে খুললেই আমাদের প্রিমিয়ামে জয়েন করে দিতে পারবো। চাইলে আমাদের কাছ থেকে কোর্সও করতে পারবে। আমি যেভাবে ট্রেড করি ওইভাবে আপনাদের শিখাই দেবো। এরকম একটা লেভেল ছিল, গতকালে ট্রেড নেওয়া হয়েছিল, মার্কেট দেখেন একেবারে এই জায়গার মধ্যে আবার আপে এন্ট্রি, আপে গেছে, এই জায়গায় আবার জোন ছিল আমাদের এন থেকে ডাউন। এটা 1 মিনিট টাইম ফ্রেমে নেওয়া হয়েছিল একদম, আপনি দেখতে পাচ্ছেন। তো এরকম মানে স্ট্র্যাটেজি মানে থাকতে হবে, দেখতে পারতেছেন। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন।